রামদেব ঘনিষ্ঠ পতঞ্জলিকে কি বাড়তি ব্যবসায়িক সুবিধে পাইয়ে দিয়েছে বিজেপি শাসিত উত্তরাখণ্ড সরকার? সরকার বলছে না, কিন্তু তথ্যগুলো অনেককেই ভাবাবে। ব্যাপারটা এরকম, উত্তরাখণ্ডের মুসৌরির কাছে বছরে মাত্র 1 কোটি টাকার বিনিময়ে 142 একর জমির উপর ইয়ারো অ্যাডভেঞ্চার পার্ক নামে অ্যাডভেঞ্চার ট্যুরিজম প্রকল্প গড়ে তোলার জন্য যে 3টি সংস্থা দরপত্র জমা দিয়েছিল 2022-এ, সেই 3 সংস্থার মালিকানা আসলে ছিল 6199 কোটি টাকার কোম্পানি পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালাকৃষ্ণের। বালাকৃষ্ণ রামদেবের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। শুক্রবারের ইন্ডিয়ান এক্সপ্রেস ইনভেস্টিগেশন শিরোনামে এই তদন্তমূলক রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, উত্তরাখণ্ড ট্যুরিজম দফতরের অধীনে বার্ষিক 1 কোটি টাকার চুক্তিতে অ্যাডভেঞ্চার ট্যুরিজম প্রকল্প গড়ে তুলতে যে 3টি সংস্থা দরপত্র দিয়েছিল তারা হলো রাজাস এয়ারোস্পোর্টস, বারুয়া এগ্রি এবং প্রকৃতি অর্গানিক্স। এর ভেতর রাজাস এয়ারোস্পোর্টস এই বরাত পেল সব থেকে কম টেন্ডার কোট করায়। তখনই সংস্থায় বালাকৃষ্ণের শেয়ার মাত্র 25%। বাকি দুটি যারা বরাত পেল না সেখানে ছিল প্রায় 99%। এটা হলো 2023-এর জুলাই মাসে। সেই বছরেরই শেষের দিকে দেখা যাচ্ছে রাজাস এয়ারোস্পোর্টসের আরও প্রায় 51% শেয়ার কিনে নিল বালাকৃষ্ণের অন্য 5টি ব্যবসায়িক সংস্থা। বরাত পাওয়া রাজাস এয়ারোস্পোর্টসে 75% ছাড়িয়ে গেল আচার্য বালাকৃষ্ণের শেয়ার। প্রথমে অনেকেরই মনে হয়েছিল রামদেব ঘনিষ্ঠ পতঞ্জলির এমডি বালাকৃষ্ণ এই কন্ট্রাক্ট পেলেন না। পরে সবার ভুল ভাঙল যখন দেখা গেল পতঞ্জলি গোষ্ঠীর হাতেই গিয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টসের নির্মাণ কাজের কন্ট্রাক্ট। মুসৌরির কাছে 142 একরের জর্জেস এভারেস্ট পার্ক এস্টেটের ওপর বিরাট এই এয়ারো অ্যাডভেঞ্চার পার্কের প্রকল্পের কাজ এখন শেষের পথে। বিজেপি শাসিত উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলা হয়েছে, এর মধ্যে কোনো গোলমাল নেই। রামদেব ঘনিষ্ঠকে কোনো সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে বলে তারা মনে করছেন না। কলকাতা টিভি।